বৃহস্পতিবার থেকে শুরু হলো রাজ্যের মাধ্যমিক পরীক্ষা 2023। এই বছর শিলিগুড়ি শিক্ষার জেলায় পরীক্ষার্থীর সংখ্যা 13,234 জন এবং এরই পাশাপাশি মোট পরীক্ষা কেন্দ্র 50টি। এরই সঙ্গে দার্জিলিংয়ে পরীক্ষার্থীর সংখ্যা 4,830 জন, কালিম্পংয়ে 3,463 জন। তবে প্রশ্নপত্র ফাঁস সহ টুকলি রুখতে এবছর বাড়তি পদক্ষেপ গ্রহণ করেছে কর্তৃপক্ষ। জানা গিয়েছে, পরীক্ষা কেন্দ্রগুলিতে ইনভিজিলেটরের পাশাপাশি থাকছে ফ্লাইং গার্ড, যারা মূলত সন্দেহজনক পরীক্ষার্থীদের ওপরে নজরদারি চালাবেন। এই বছর সুস্থভাবে মাধ্যমিক পরীক্ষা শেষ করাই মূল লক্ষ্য পর্ষদের। পরীক্ষা চলাকালে প্রশ্নপত্র যাতে কোনোভাবেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তে না পারে, সেক্ষেত্রেও গ্রহণ করা হয়েছে কড়া পদক্ষেপ। এই বছর পর্ষদের তরফ থেকে নির্দেশিকা জারি করে আগাম স্পষ্ট হয়েছে, কোনো পরীক্ষার্থী পরীক্ষা শেষের আগে যাতে কেন্দ্র থেকে বেরোতে চাইলে তাদের ক্ষেত্রে প্রশ্নপত্র জমা রাখতে হবে। আর যদি কেউ প্রশ্নপত্র সহ পরীক্ষা কেন্দ্র থেকে বের হতে চায়, সেক্ষেত্রে নির্দিষ্ট সময় অবধি পরীক্ষা কেন্দ্রেই তাদের থাকতে হবে। কেন্দ্রে আসা কোনো পরীক্ষার্থী কোনো রকম সমস্যা বা যানজটের মধ্যে যাতে না পড়তে পারে, তার জন্য রয়েছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের কড়া নজরদারি। এরই সঙ্গে সমস্ত পরীক্ষা কেন্দ্রগুলির কিছুটা দূরত্ব থেকেই ব্যারিকেড করে দেওয়া হয়েছে, যাতে পরীক্ষা কেন্দ্রের সামনে কোনো রকমের যানজটের সৃষ্টি না হয়। ভালোই ভয় লাগছে, প্রস্তুতি ভালোই নিয়েছি, এখন জানি না কেমন হবে। কতটা আশা করছি? 50% তো আশা করছি, মানে এখন কি হয়। টেনশন লাগছে, ছোট মেয়ে তো টেনশন লাগছে যে কি করে পরীক্ষা দিবে। এতদিন হলো না ভাইরাসের জন্য, একটা টেনশন, স্কুল হয় নাই কিছুদিন, বাচ্চা কাচ্চা পড়াশোনার রেখে দিছিল। ভালো কোনো চিন্তা নেই, ওইদিকে চিন্তা করতেছি না, প্রথম টেনশনটাই চিন্তা। আপনার টেনশন নেই, ভালো পড়াশোনা করার টেনশন নেই। একটু নার্ভাস থাকে, প্রথম পরীক্ষা তো, ওটাই একটা। হ্যাঁ, আগে ঢুকতে দিত, কিন্তু এখন ডিস্ট্রিক্ট যেটা করেছে খুব ভালোই করেছে, খারাপ করেনি কিছু। কেন স্টুডেন্টদের দিক থেকে, গার্জেনদের দিক থেকে একটু সুবিধা হয়। কেন সব যদি একসঙ্গে ঢুকতে থাকে, স্টুডেন্টরা ঠিকমতো দিশেহারা হয়ে যাবে, কোথায় কে সিট পাবে, কী করবে। ওই জন্য গার্জেনগুলোকে বাইরে করেছে, খুবই ভালো করে।